চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আমি যতদূর জানি নোমানের কোনো আপত্তি নেই। এখন তুমি চাইলেই সম্ভব। ঠিক আছে বাবা, আমার যা বলার আমি নোমানকে বলে দেবো। তুই কি বলছিস? আমি ওকে ছেড়ে দেব? ভাইয়া, আমি এমনটা বলিনি। আমি শুধু বলেছি একটু ঘুরে দাঁড়াতে, কিন্তু সবার আগে নেহার ব্যাপারটা ফাইনাল করতে হবে, এটা খুব জরুরি। ঠিক আছে, তুমি বাবাকে বলে দাও, আমি থাকবো। এই তো আমার লক্ষ্মী বউ। শোনো, আমার বাবা মোটেও অন্যায় কিছু বলে, তোমার বাবাই অন্যায় কথা বলেছে। বিনা, আমি খুব টায়ার্ড, এখন রাখছি। তোমার সাথে এসব নিয়ে পরে কথা বলবো। দরকার নেই তোমার কথা বলার, তুমি রাখো ফোন। যদি হয় তাহলে আমি ওকে প্রত্যাখ্যান করব, কিন্তু তুই আর এসব কথা বলিস না, আমার ভয় করছে। না হোক সেটাই চাই। কি কিছু বলবে? তোমার সঙ্গে কথা বলে তো কোনো লাভ নেই। দেখো, আমি চাইছিলাম না একসঙ্গে থাকতে, আর আরমানের যদি বিনার সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে তো একসঙ্গে থাকাটা আরো কঠিন হয়ে যাবে। এখন তো এসব কথা বললে কোনো লাভ হবে না। আমি তো বাবাকে কথা দিয়েছি, আর তাছাড়া তুমি তো এর আগে একবার রাজি হয়েছো, তাহলে এখন কেন না করছো? তুমি এত কনফিউজ কেন থাকো? কারণ আছে বলে তো কনফিউজ থাকি। দেখো, তোমার ফ্যামিলিকে কোনোদিন আমি আমার পাশে পাইনি, আর না তোমারই সঙ্গ পেয়েছি। আচ্ছা সীমানা, আমাকে তুমি আর কিভাবে চাও বলো তো? আমি তোমার জন্য কি না করেছি, তারপরও তুমি আমাকে ব্লেম দিচ্ছ। হ্যাঁ, অনেক করেছো আমার জন্য। তাহলে আরেকটা কাজ করো। কি পারবে তো করতে? আচ্ছা বলো, কি করতে হবে? আমি চাই আরমানের সঙ্গে বিনার বিয়েটা না হোক। এই বিয়েটা তোমাকে ভাঙতেই হবে। আশ্চর্য, আমি আমার আপন ভাইয়ের বিয়ে ভেঙে ফেলবো? আর ওর বিয়ে আমি ভাঙতে যাবো কেন? আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, কিন্তু আমি চাই তুমি এই কাজটা আমার জন্য করো। ওই বিনার এত সাহস, আমাকে কাঁঠাল বলে টিটকারি মারে। কি বললে? তোমাকে কাঁঠাল বলেছে? আশ্চর্য, মানে তুমি তাকে কিছুই বলনি, আর বিনা কারণে সে তোমাকে কাঁঠাল বললো? আমি তাকে কিছুই বলিনি। আমি কেন তাকে বলতে যাব? আমি তোমাকে চিনি সীমানা, কি করতে পারো আর কি বলতে পারো সেটা আমার জানা আছে, সুতরাং আমাকে বোঝাতে এসো না। দেখো, আমি বিনাকে পজিটিভলি নিয়েছিলাম, তা না হলে কি আমি আমার পায়ের নুপুর ওকে খুলে দিতাম? নূপুর দিয়েছো? তোমার কোনটা? যেটা তুমি আমাকে বাইরে থেকে এনে দিয়েছিলে। আমি তোমাকে দিয়েছিলাম, ওই নূপুরটাই তুমি বিনাকে দিয়ে এসেছো কেন? কারণ ওটা আমার পছন্দ ছিল না। তাই বলো, তোমার পছন্দ হয়নি তাই তুমি বিনাকে নূপুর দিয়েছো? ভালো মনে করো তার দাওনি?
আর যদি তুমি ওকে দিতেই চাও তো পায়ের নুপুর কেন দিতে গেছো? চুরি তো দিতে পারতে। কি চুড়ি দেব? কি বলছো এগুলো? এই চুড়ি তো আমার মায়ের দেওয়া, এগুলো দেই কি করে? বেশ ভালো করেছো। কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। আমার কথা কিন্তু শেষ হয়নি নোমান। তোমার কথা জীবনেও শেষ হবে না। দেখুন, বড় বোন হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। সেজন্যই আমার ছোট বোনকে কার সাথে বিয়ে দিচ্ছি, সে কেমন, তার ফ্যামিলি কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, এগুলো আসলে জানাটা খুব জরুরি। সেজন্য আপনি আমাকে সাহায্য করবেন একটু। জি, কি জানতে চান বলুন। আরমানকে আপনার কেমন মনে হয়? বন্ধু হিসেবে কিন্তু পার্সিয়ালিটি করবেন না। আপনার কথার উপর নির্ভর করছে একটা মেয়ের ভবিষ্যৎ জীবন। আপু, আরমানের সম্পর্কে যদি আমাকে বলতে বলেন তাহলে তো আমি বলবো এক কথায় সে অসাধারণ একজন পার্সন। একদিক দিয়ে স্মার্ট, শিক্ষিত, পড়াশোনায় ভালো, বংশ পরিচয় ভালো, আর অন্য দিক দিয়ে ব্যবসায় সফল। এত যার গুণ, তার নিশ্চয়ই অনেক শুভাকাঙ্ক্ষী আছে। বিশেষ করে মেয়েদের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব থাকার কথা। আরমানের নিশ্চয়ই এরকম কিছু একটা আছে। জি না, আমি সেরকম কিছু দেখিনি। ও আচ্ছা, শুনেছি আপনারা খুব ভালো বন্ধু। জি, আপনি ঠিকই শুনেছেন। আপনাদের আরো দুজন বন্ধু আছে, প্রীতম আর শম্পা, তাই না? হ্যাঁ। ওরা কোথায়? জি, প্রীতম তো আমার সাথেই থাকে কিছুদিন হলো, আর শম্পা ঢাকার বাইরে। কোথায় গেছে? ও আসলে বলে যায়নি তো, সে কারণে আমি জানি না। আশ্চর্য, আপনারা এত ভালো বন্ধু, উনি কোথায় গেছেন আপনি জানেন না? আসলে ও কাউকে না বলেই চলে গেছে, সে কারণে জানি না। কি হয়েছিল যে না বলে গেল? না মানে ও আপনাদের বন্ধুদের মধ্যে ইদানিং একটা সমস্যা হয়েছে, সেটা কি নিয়ে? না, ও সমস্যার কিছু নেই তো। না না, আমি শুনেছি শম্পাকে নিয়ে একটা সমস্যা হয়েছে। শম্পা? জি, আসলে এতে আরমানের কোনো দোষ নেই। মানে শম্পাকে নিয়ে প্রীতম আর আরমানের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, জাস্ট এতটুকুই। তার মানে এটা নারী ঘটিত একটা কারণ, আরমানের সাথে জড়িত, তাই না? দেখুন, আপনি যেরকমটা বলছেন ঠিক সেরকমটা না। আমি প্রীতমের সাথে একটু কথা বলতে চাই, সেটা কি সম্ভব? দেখুন, আসলে ও কখন আসবে আমি তো বলতে পারছি না, কারণ ও কোথায় যায় কি করে বোঝাটা মুশকিল। কারণ সারাদিনে অনেক সময় একবার আসে, আবার কখনো আসেও না। আমি আবার আসব, আমার সত্যটা জানা খুব দরকার। জি ঠিক আছে, আমি তাকে বলবো। তবে আমি যতটুকু জানি এতে আরমানের কোনো দোষ নেই। সেটাই আমি ভালো করে জানতে চাই, আর সেজন্যই প্রীতমের সঙ্গে আমার দেখা করা খুব দরকার। আপু, আপনি বরং আরেকদিন আসেন, আমি প্রীতমকে বলে রাখবো। ঠিক আছে, ধন্যবাদ। নিরু, চল আসি। আসসালামু আলাইকুম। আরে, ধীরু।
শালিকা কেমন আছো? এই তো দুলা ভাই, আপনার কি খবর? এই রিনা কোথায়? রিনা দুলা ভাই, রিনা আপু তো একটু বাইরে গেছে, চলে আসবে এখনই। কোথায় গেছে? আপা কোথায় গেছে এটা তো বলে যায়নি আমাকে, তবে মাকে মনে হয় বলে গেছে। দাঁড়ান, মাকে দেখে দিচ্ছি। মা! ও শিহাব, তুমি এসেছো? ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার নাস্তার ব্যবস্থা করছি। মা রিনা কোথায়? রিনা তো একটু বাইরে গেল, বললো কি কাজ আছে, এসে পড়বে। মানে বাইরে কোথায় গেছে কিছুই জানেন না? ও ইদানিং খুবই বাইরে যাচ্ছে। কোথায় যায় কি করে কিছুই বলতে পারেন না? তা তো বলে যায়নি। তোমার কি লাগবে বলো, আমি ব্যবস্থা করছি। সবকিছু কি আর আপনারা ব্যবস্থা করতে পারবেন? ও বাইরে যাবে সেটা আমাকে জানাতে পারতো। এটা তো তোমাদের ব্যাপার, আমি কি বলবো বলো? সে যখন এখানে থাকে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়াটা আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে মা। তুমি আমাকে বলে দিবে আমি কখন কি করব না করব? তোমার স্ত্রী কোথায় যায় না যায় সেটা তো আমার দেখার দায়িত্ব না। আমার আর কোনো কাজ নেই? আমি এটা বলিনি আম্মা। আমি তো চাই আমার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে চলে যাই, তাতে আপনারাও শান্তি পাবেন, আপনাদেরও ঝামেলা কমবে। তো নিয়ে যাও না বাবা, কে তোমাদের নিষেধ করেছে? নিয়ে যাও, নিয়ে গেলে তো আমার জন্যও ভালো। সে যদি না যায় আমি কি করব মা? নিয়ে যাব, সবকিছু রেডি, 11th আওয়ারে এসে একটা ঝামেলা করবে। এই দোষ তো আমার না শিহাব, আমার এত সময় নাই যে তোমার স্ত্রীকে দেখে রাখবো। ঠিক আছে আম্মা, আমি আসি। শিহাব, কোথায় যাচ্ছ তুমি? যে কাজে আসছিলাম, মানে রিনার সাথে কথা বলতে, সেটাই তো হচ্ছে না। আমি একটু ঘুরে আসি। দুলা ভাই, দুলা ভাই! দেখলি রিনার জন্য আজকে শিহাব আমার সাথে কিভাবে কথা বললো। আচ্ছা আসুক রিনা। মা, তুমি একটা ব্যাপার খেয়াল করেছো দুলাভাইয়ের মধ্যে? দুলাভাই কিন্তু আগের দুলাভাই নেই, অনেক চেঞ্জ হয়েছে কিন্তু। এত কিছু আমার দেখার সময় নাই, কিন্তু রিনার জন্য যে আমাকে এরকম ব্যবহার পেতে হলো সেটাই বড় কথা। খুব খারাপ হলো, খুব খারাপ হলো। ছি 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 ছি। এটা খুব বাড়াবাড়ি স্যার। আমার তো মনে হচ্ছে সে ইচ্ছা করে এই কাজটা করছে। কি অপমান! আমার তো ইচ্ছা করছিল দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিই। মাথা গরম করো না তো সোহেল, মাথা গরম করে কোনো লাভ নেই। তাই বলে স্যার বারবার এভাবে অপমান করবে? সে ভেবেছে কি? তুমি কি করবে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি নদী ম্যাডামকে মাথায় তুলে রাখে, তোমার আমার করার কিছু আছে? স্যার আমার আর এখানে চাকরি করা সম্ভব না, প্লিজ আমাকে মাফ করবেন। আহা, বোকার মতো কথা বলো না তো। তো অল্পতে হাল ছেড়ে দিলে হয়? শোনো, আমি এখানে যতদিন আছি তুমিও ততদিন আছো। নতুন নতুন তো একটু লাফালাফি করবে, কদিন পর সব ঠিক হয়ে যাবে। স্যার ওকে এত বড় সুযোগ দেওয়া ঠিক হচ্ছে না স্যার। আপনার কি মনে নাই আমাদের টার্গেট ফ্যাক্টরিতে আমরা অলরেডি কমিশন নিয়ে বসে আছি। এখন যদি মাল ডেলিভারি করতে না পারি আমরা ফেসে যাব না স্যার? এখন ওরা যদি বিট্রে করে আমরা কি করব স্যার? করবে না, করবে না, কাজটা ওরাই পাবে। এটা কি করে সম্ভব স্যার? শোনো, গার্মেন্টস লাইনে অসম্ভব বলে কোনো কিছু নেই। ম্যাডাম যে ফ্যাক্টরিতে ওয়াটার প্লেস করতে চাচ্ছে ওরা সেই কাজটা করবে না, কারণ রেট কম। আলটিমেটলি আমাদের ফ্যাক্টরি কাজটা পাবে। মানে স্যার বুঝলাম না, আমরা যে অর্ডারটা পেতে যাচ্ছিলাম ওটার মেকিং চার্জ তো স্যার। ওটাই যদি তুমি বুঝতে তাহলে তুমি হইতে জিএম আর আমি হতাম তুমি। ওখানে আমি একটু হালকা ডান বাম করেছি। ও মাই গড! এখন যদি চেয়ারম্যান স্যার জানতে পারে আমাদের কারো চাকরি থাকবে না। তো ভয় পাবো না, জানবে না, জানবে না। চেয়ারম্যান সাহেবের তো সময় কই, এগুলো না ঘাটাঘাটি করতে গেলে ফ্যাক্টরির অর্ডার ডিলে হবে, শিপমেন্ট ডিলে হবে, শিপমেন্ট ক্যান্সেল হবে। আলটিমেটলি আমাদের নমিনেটেড ফ্যাক্টরি কাজটা পাবে। ও বুঝতে পেরেছি স্যার, তার মানে আসল অর্ডারটা ভিশন অ্যাপেলকেই প্রপোজ করবেন। ইয়েস, এই তো মাথা খুলেছে, ওরাই কাজটা করবে। শোনো, এই অর্ডারে হয়তো তোমার আবার কিছু পার্সোনাল লাভ হবে, কিন্তু কোম্পানির কিন্তু অনেক বেনিফিট হবে। একটা জিনিস এনশিওর করতে হবে, কাজটা যেন ঠিক মতো ওঠে, কোয়ালিটি ফল করা যাবে না, বারবার এক ভুল করা যাবে না, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, এই ব্যাপারে নজর রাখবো। যাও তুমি কাজে লেগে পড়ো।
কাজ দিয়েছিলাম, আপনি ভুলে গেছেন? না, আমি স্যারকে বলেছিলাম, উনি রাজি হননি। আচ্ছা, তা কি বলেছেন আপনার স্যার? স্যার বলেছেন ওনাকে যদি কেউ ইনস্ট্রাকশন দিয়ে থাকেন তিনি একমাত্র চেয়ারম্যান স্যার, আর কেউ না। ওকে, আর কিছু বলেছেন? না স্যার আর কিছু বলেননি। প্লিজ ম্যাম, আমার কথা বলবেন না, আমার কোনো দোষ নেই। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। আপনি আপনার প্রকিউরমেন্টের ফাইলটা আমাকে দিন। দিন আমাকে। শুনছো? সারাদিন বই বই আর দাবা দাবা, সারাদিন এই নিয়ে আছো তুমি। তোমার কি আর কোনো কাজ নেই? সংসারে কোনো দায়িত্ব নাই তোমার? সব কিছু কি আমি সামলাবো? কি হয়েছে? কি হয়েছে? শিহাব এসেছিল, এসে বাসা মিনাকে না দেখতে পেয়ে সে যা ইচ্ছে তাই আমাকে বলে গেল। ও এসেছিল, ওকে বসতে বলতে পারতে, আমাকে ডাকতে পারতে, আমি ওর সাথে কথা বলতাম। আশ্চর্য, বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে, আমি ঘরে বসে কি করে বুঝবো? আমি তো সেটাই বলছি, তুমি কেন জানো না? কেন ঘরে বসে থাকো? কেন সবকিছু আমাকে বলতে হবে? থামো, সব সময় দোষ ধরার একটা স্বভাব তোমার দাঁড়িয়েছে। সারাক্ষণই খালি দোষ দোষ আর দোষ, এইটা ভুল ওইটা ভুল। এত কিছুই যদি ভুল হবে তাহলে আমি সরকারি কর্মকর্তা হিসাবে এতদিন সরকারের এত বড় একটা দায়িত্ব পালন করলাম কিভাবে? কি আশ্চর্য, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলি? সব সময় যদি তুমি কানের কাছে এভাবে হাতুড়ি পেটা করো তাহলে আর ভালো কথা আসবে কি করে? আর তোমার আমার হাত থেকে বইটা নিয়ে এভাবে ফেলে দেওয়া ঠিক হয়নি। কি ব্যাপার বলো তো? তোমরা কি সব একজোট হয়েছো আমাকে সাহায্য করার জন্য? শিয়া পিসে যা ইচ্ছে তাই বলে গেল, তুমি এভাবে কথা বলছো। কি করেছি আমি? দিন দিন তোমার অত্যাচারের মাত্রা একেবারে ছাড়িয়ে যাচ্ছে। আমি তোমাকে অত্যাচার করি? এটা তুমি বলতে পারলে? বলতে পারবো, 100 বার বলবো, 1000 বার বলবো। রামান, বিয়াদব, কত বড় সাহস! তুই বোর গায়ে হাত দিবি? এই বংশে যেটা নাই সেটা তুই করলি? হ্যাঁ, বিয়াদ, যা বের হ বাসা থেকে। ও বের হবে না। রেবেকা না থাকলে সংসারের কি অবস্থা হতো তুই বুঝিস না? ওকে কেন বের করে দিচ্ছিস? তুই বের হ, এক্ষুনি বের হ, আমার চোখের সামনে থেকে সব। যা, বাড়ি থেকে বের হ। বিয়াদব কোথাকার! কত বড় সাহস! হ্যাঁ, আমি বেঁচে থাকতে বউটাকে মারে, ঝগড়া করে, কত বড় সাহস! তুমি জানে না, আমাকে চেনে না। সারা জীবন এই সংসারের পিছনে জীবন যৌবন সব ঢেলে দিলাম, তারপরেও যদি একটু ভালো কথা শুনতে পারতাম। আলাদা ভাব শিখে বসে থাকে, আমার রাগও দেখায়। ওই রাগের আমি নিকুচি করি। সংসার ছেড়ে আমি যেদিন চলে যাবো সেই দিন সবাই বুঝবে। মামা, কি হয়েছে? তুমি কারো মনে করতেছো? এই কারো দেখতেছি না। কার সঙ্গে আবার? নিজের সাথে নিজেই কথা বলছি। আমি এই সংসারে থাকবো না মা, আপনি আর আপনার ছেলে এই সংসার সামলান। আমার কি, আমি চলে যাব। কি কও তুমি? মাইয়া দুটো বিয়ে হয়ে গেলে এই বাড়িতে তোমরা দুজনই থাকবা, আমি আর কয়দিন। আরে এই বয়সে সংসার ফেলায় কই যাইবা? এইসব কথা কেউ কয়? তাই বলে আপনার ছেলে আমাকে এইসব কথা বলবে? বাবা, পাগল ছাগল মানুষ তো, কখন কারে কি কয় নিজেই বোঝে। পাগল ছাগল না মা, পাগল ছাগলের ভাব ধরে থাকে। পাগল ছাগল হলে কি এই অফিসের এত বড় দায়িত্ব, এতগুলো কাজ উনি করতে পারতেন? পারতেন না তো। আমিও তো সেই কথাই ভাবি, এরকম একটা পোলা জজ ব্যারিস্টার কেমনে হইল? থাক, ঠিক আছে বৌমা, তুমি আর রাগ করে থেকো না। আমি রাচ্ছা করে বইকে দিছি, বুঝছি তুই এই মুহূর্তে বাড়ির থেকে বাইর হ। আম্মা, আপনি ওকে বাড়ি থেকে বের করে দিলেন? হ্যাঁ, বার করে দিলাম। এইটা আপনি কি করলেন আম্মা? এখন ওই লোকটা কোথায় যাবে বলেন তো?
এটা লইয়া তোমার চিন্তা করা লাগবে না। খিদা লাগলে সুর করে বাড়িতে এসে পড়বো। ও তো খিদা সহ্য করতে পারে না। মানুষটা খুব অভিমানী আম্মা, যদি ফিরে না আসে। আসবো আসবো, বিয়ের আগে এরকম কত হয়েছে। বিয়ের আগে আর বিয়ের পরে অনেক পার্থক্য আম্মা। আপনি আপনার ছেলেকে এভাবে বের করে দিয়ে ভালো করেননি, ঠিক করেননি। আল্লাহ জানে লোকটা কোথায় চলে গেল। ওমা ওমা, জানলে চুরি করি সেই কয়েছো। কি আশ্চর্য! বৌমা কই যাও, কই যাও তুমি? হ্যাঁ, রান্না বান্না শেষ করে তারপরে যেদিকে খুশি যাও। ওই ওই পাগলে এসব যদি খাওয়ান না পায় তো ও সত্যি সত্যি পাগল হয়ে যাবো। খিদা তো সহ্য করতে পারে না। আরে, মহা মুশকিলে পড়লাম। এই সবাই পাগল হয়ে গেল নাকি? বৌমা, এখন আমি কি করব? চার দেয়ালে খেয়ে যা, জলদি কথা আছে তোর সাথে। জরুরি কিছু? হ্যাঁ জরুরি। বল, আগে শুনি। আমি থাকি নিরু এসেছিল। সেটা সম্ভব বলবে, তুমি বলার কে? তুমি কি চাও বলো তো নিরু? কেন, এই কথা আগে মনে ছিল না? আজকে তোর জন্য কোনো রান্না হয় নাই, বুঝছস? এটা কি বলেন আম্মা? আমি না খেয়ে থাকবো? জি বাবা, বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। এত গোয়ারের মতো করে কেন তোর লগে? বিহিত তো করতেই হয়ে বুঝছি। আপনাকে আমি কেন খুঁজছি সেটা নিশ্চয়ই আপনি অনুমান করতে পেরেছেন। মনের স্মৃতিতে এখন অল্প